সন্তানের কাছে বাবার শেষ একটি চিঠি। আমার কলিজার টুকরো বাবাটা, কেমন আছিস? আশা করি ভালো আছিস। আমিও সর্বক্ষণ বিধাতার কাছে প্রার্থনা করি আমার কলিজার টুকরো বাবাটা যেন ভালো থাকে। আসলে তোরা যখন এই চিঠিটি পাবি, তখন আমি এই মায়ার দুনিয়া ছেড়ে, এই স্বার্থপর দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে গেছি। আমি তোদের খ্যাত আনস্মার্ট, অশিক্ষিত একটা বাবা। জানিস, আমি জীবনে ভালো কিছু পরিধান করতে পারিনি। আমি সারা জীবন পায়ে হেঁটে অফিসে গিয়েছি, বাসে চড়িনি। সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে ওই টাকা দিয়ে তোদের ছোট্ট ছোট্ট কিছু আবদার আমি পূরণ করতাম। আমি স্বার্থপর, আনস্মার্ট, খ্যাত একটা বাবা। জানিস, আমি রুই মাছের মুড়ো অনেক পছন্দ করতাম। তোর দাদিমা রুই মাছের মুড়োটা তো সবসময় আমাকেই দিত। তারপর যখন আমার কলিজার টুকরো বাবাটা তুই বড় হতে শুরু করলি, তখন আমার পছন্দের তালিকায় চলে আসলো ইলিশ মাছ। কারণ আমার কলিজার টুকরো বাবাটা ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করত। আমি আনস্মার্ট, আমি খ্যাত, আমি একটা অশিক্ষিত বাবা। জানিস, আমাদের 3 মোড়ে রবিনের কাপড়ের দোকানটা আছে না, প্রতিদিন দেখতাম ওইখানে সুন্দর একটা টি শার্ট ঝুলিয়ে রাখত। যাওয়া আসার পথে আমার নজর কেড়ে নিয়েছিল। ভাবতাম, যদি এরকম একটা শার্ট আমি পরিধান করতে পারতাম। 2 দিনের মজুরি দিয়ে শার্টটা কিনে নিলাম। এখন দেখি আমার ঘরে আমার কলিজার টুকরো রাজপুত্রের মতো একটা বাবা আছে। ও এই টি শার্টটি পরলে খুব ভালো মানাবে। আমি আনস্মার্ট, আমি খ্যাত, আমি একটা অশিক্ষিত বাবা। জানিস বাবা, তোর একদিন অনেক জ্বর হয়েছিল। সারাটা রাত কান্না করেছিলি, ঘুমাতে পারিসনি। আমি সেদিন তোকে সারাটা রাত একবার এ কাঁধে আর একবার এই কাঁধে, সারাটা রাত তোকে আমি এক কাঁধ থেকে আর এক কাঁধে নিয়ে রাত জেগেছি। সারাটা রাত আমার দুটি চোখ বুঝাতে পারিনি।
আমি অশিক্ষিত, আমি আনস্মার্ট খ্যাত একটা বাবা। আমি সর্বক্ষণ বিধাতার কাছে প্রার্থনা করি তোরা ভালো থাক, তোরা অনেক ভালো থাক বাবা। আমি তোদের মাঝে আর বাধা হয়ে দাঁড়াবো না। আমি তোদের মাঝে আর বাধা হয়ে দাঁড়াবো না।